জেস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তার জন্য একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। নিয়ে ওটাকে আমি কড়াইয়ে তেল দিয়ে আমি ওটাকে মাথাটাকে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আর আমি একটা ছোট সাইজে বাঁধাকপি নিয়েছি, গোটা বাঁধাকপি। সেই বাঁধাকপিটা আগের থেকে কেটে ওটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এই মাছের মাথা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। দুটো আমি আলু মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে। সেটাকে আমি এবার ভেজে আমি তুলে নেব। এই আলু ভাজাটা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব। সেই ফোড়নটা দেব, জিরে দেব, শুকনো লঙ্কা দেব, আর দেব তেজপাতা দেব, আর দুটো এলাচ এর মধ্যে দিয়ে এলাচটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে, সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কিছু অ্যাড করব না। তারপরে আমি দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে একটা মশলা দেব। সেই মশলাটা হচ্ছে 2 চামচ জিরে, 1 চামচ ধনে, 4টে কাঁচা লঙ্কা, আর 5 কোয়া মতো রসুন আছে, আর হাফ টমেটো আমি দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দেব লবণ দেব, আর দেব হলুদ দেব, আর দেব কালারের জন্য একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব। করে এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এবার স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু এখানে দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলেই এর মধ্যে মাছের মাথাটা, ভেজে রাখা মাছের মাথাটা আর আমি আলু দিয়ে এটাকে ভালো করে কষাবো। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। মশলায় তেল ছেড়ে দিলেই বুঝে যাব যে মশলাটা কষানো হয়ে গেছে। এটা ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দেব। জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিলেই কিন্তু রেডি। আচ্ছা, এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি শীতকালে একটা ভীষণ একটা জনপ্রিয় খাবার। এই খাবারটা মোটামুটি সবাই এই খাবারটা পছন্দ করে। আমি জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি। কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা। দিয়ে এটাকে নাড়াচাড়া করলেই দিয়ে চাপা দিয়ে দিলে আস্তে আস্তে এটা হবে। এটা কিন্তু হতে একটু সময় লাগে। আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এটা কিন্তু বেশ সময় লাগে একটু। এটা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে করতে হয়। এটাকে মাঝে মাঝে এসে একটু ঢাকা দেওয়ার পর মাঝে মাঝে এসে নাড়া দিয়ে যেতে হয়, যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু ভালো লাগে না, বাজে একটা গন্ধও বেরোবে আর টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে। তাই এটাকে ঢাকা দেওয়ার পরও মাঝে মাঝে এসে খুলে খুলে এটাকে একটু নাড়া দিয়ে যেতে হবে। আর এটা একটু হতে একটু বেশ সময় লাগে। যতক্ষণ পর্যন্ত জলটা না টানছে, ভাজা ভাজা না, ততক্ষণ পর্যন্ত এটাকে টানিয়ে যাব। এই রেসিপিটা প্রত্যেকেই জানে, তবু শীতের দিনে একটা এরকম রেসিপি আমি বানাচ্ছি, তাই সবার সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করলাম। যারা আমার পুরনো বন্ধুরা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি এখানে গরম মশলা আর একটু ঘি আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দিলেই কিন্তু আমার রেডি। তাহলে প্রত্যেকেই এই রেসিপিটা শীতকালে সবাই কম বেশি খাবেই। এই রেসিপিটা এত একটা সুন্দর রেসিপি, সবাই মোটামুটি এটাকে খাবে। শীতের দিনে এটা খেতে ভীষণ ভালো লাগে। তা আমিও আজকে এটাকে বানালাম। অবশ্যই এখন আমার হয়ে গেছে। এটাকে আমি এবার সার্ভ করব। সার্ভ করলেই কিন্তু আমার এটা মোটামুটি রেডি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই বাঁধাকপিটা কিন্তু করতে খুব বেশি ঝামেলা নেই। যারা আমার পাশে আছে প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ।